রংপুর সদরের কোতোয়ালি থানা ও আদালত প্রাঙ্গণে মামলার জটে অযত্নে পড়ে আছে মোটরসাইকেল সহ বিপুল সংখ্যক যানবাহন। খোলা আকাশের নিচে বছরের পর বছর রোদ বৃষ্টিতে অনেক দামি যানবাহনের যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আইন প্রয়োগকারী সংস্থার হাতে বিভিন্ন সময় জব্দ হওয়া প্রায় 2000 যানবাহন মামলার দীর্ঘসূত্রতায় থানা প্রাঙ্গণে পড়ে রয়েছে। যদিও পুলিশ বিভাগ বলছে মামলা নিষ্পত্তির মাধ্যমে দ্রুত এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। এটি রংপুরের কোতোয়ালি থানা ও আদালত প্রাঙ্গণের একটি চিত্র। প্রথম দেখায় মনে হবে পরিত্যক্ত কোনো যানবাহনের ভাগাড়। এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রাইভেট কার, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, সিএনজি চালিত অটোরিকশা সহ নানা ধরনের যানবাহন পড়ে আছে। রংপুর সদরের মেট্রোপলিটন কোতোয়ালি থানা, তাজহাট থানা, পরশুরাম থানা, মিঠাপুকুর থানা সহ জেলার 8টি থানা ও আদালত প্রাঙ্গণে জব্দ করা যানবাহনগুলো পড়ে আছে বছরের পর বছর। জব্দকৃত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যা সবচেয়ে বেশি। দীর্ঘদিন অযত্ন অবহেলায় রাখা এসব যানবাহনে মরিচা ধরে জরাজীর্ণ ও বিবর্ণ হয়ে পড়েছে। কোনোটিতে আবার গজিয়েছে আগাছা। মাদক সহ অবৈধ পণ্য পাচার, বৈধ কাগজপত্র না থাকা, ছিনতাই সহ অপরাধীদের ব্যবহারের সময় যানবাহনগুলো জব্দ করা হয়। আবার দুর্ঘটনা কবলিত ও চোরাই গাড়ি উদ্ধার করেও থানা প্রাঙ্গণে ফেলে রাখা হয়েছে। এসব যানবাহনের কোনোটির রেজিস্ট্রেশন নেই, আবার কোনোটি মামলার কারণে আটকে আছে। আদালতের অনুমতি না থাকায় এগুলো নিলামে বিক্রি করা যাচ্ছে না। এতে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আইনগত প্রক্রিয়া শেষ না হওয়ায় মাসের পর মাস, বছরের পর বছর এসব যানবাহন আদালত প্রাঙ্গণ ও থানায় পুলিশ হেফাজতে পড়ে থাকছে। থানা পুলিশ জানায়, জব্দ করা এসব যানবাহন আলামত হিসেবে থানায় সুষ্ঠুভাবে সংরক্ষণের ব্যবস্থা নেই। ফলে এসব যানবাহন নিয়ে পুলিশও বেকায়দায় রয়েছে। এসব যানবাহন থানা প্রাঙ্গণের বড় একটি জায়গা দখলে রাখার পাশাপাশি পরিবেশও নষ্ট করছে। তবে আইনজীবীরা বলছেন, দ্রুত মামলা নিষ্পত্তি করে এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া না হলে রাষ্ট্র হারাবে কোটি টাকার রাজস্ব। এই যানবাহনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অকেজো হচ্ছে। এর মধ্যে দিয়ে একদিকে যেমন ব্যক্তি পর্যায়ে সেই যানবাহনের মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কিন্তু সরকারি যে সম্পত্তি, সেই সরকারি সম্পত্তি কিন্তু বিনষ্ট হচ্ছে। বাংলাদেশের সব জায়গায় একই চিত্র, যে এগুলো সংরক্ষণ করার জন্যে প্রপার জায়গা নেই। মামলা যখন ধরা পড়ছে তখন পড়ছে সচল, কথার কথা। মোটরসাইকেলটা ধরা হলো যে মাদক পাচারের জন্য এই মোটরসাইকেলটা ব্যবহৃত হয়েছে। আমি যখন কোর্টে এই মোটরসাইকেল নিয়ে গেল, তখন স্যার এই মোটরসাইকেলে মাদক কীভাবে পাচার হবে? চলেই না মোটরসাইকেল। আলামত হিসেবে যেভাবে ধরা হবে সেইভাবে আলামত হিসেবে সেটাকে পাওয়া যাবে, আদালতে পেতে হবে। যদি না হয় তো ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হবে। পুলিশ বলছে এসব মামলা নিষ্পত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ট্রাফিক আইন অনুযায়ী যে অভিযানগুলো পরিচালনা করে থাকি, সেখানে যদি গাড়ির কাগজপত্র না থাকে তাহলে সেগুলো আমরা থানায় দাবি করি। বিভিন্ন মামলার আলামত হিসাবে যেগুলো জব্দ করা হয় সেগুলো থানায় থাকে। তো এগুলো হচ্ছে মামলার সিদ্ধান্ত হওয়ার পরে কোর্টের ডিসিশন সাপেক্ষে এগুলো হস্তান্তর করা হয় বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আইনি জটিলতায় অনেকে যানবাহন ছাড়িয়ে নিতে পারেন না। অন্যদিকে কোর্ট চত্বরে জায়গার অভাবে খোলা জায়গায় এসব যানবাহন রাখা হয়েছে, জানালেন এই আইনজীবী। এগুলো অনেকে হয়তো মালিকানা কারো থাকতেও পারে ব্যক্তিগতভাবে, কেউ ভয়ে মালিকানা দাবি করতেছেন না, যে ওই মোটরসাইকেলগুলো একটা অপরাধের মোটরসাইকেলগুলো ব্যবহার হইতে, ওই জন্য অনেকে দাবি করতেছেন না যে আমি যদি দাবি করতে যাই, যে দাবি করতে গেলে যদি মামলায় জড়িত হয়ে যায়। রংপুর মেট্রোপলিটনের 6টি থানা, জেলার 8টি থানা ও আদালত প্রাঙ্গণ মিলে জব্দ করা যানবাহনের সংখ্যা প্রায় 2000। দ্রুত সময়ের মধ্যে এসব যানবাহনের আইনি জটিলতা নিষ্পত্তি করে খোলা আকাশের নিচ থেকে রাষ্ট্রীয় সম্পদ সরকারের কোষাগারে নেয়ার জোর দাবি জানিয়েছেন রংপুরবাসী। মিসকাতুল মোমো সুইটি, দৃষ্টিপাত।